আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগাম ফুলকপি চাষ পদ্ধতি নিয়ে আমরা এই ভিডিওতে কিছু আলোচনা করার চেষ্টা করব। কারণ আগাম যে কোনো সবজি যদি আপনি চাষ করতে পারেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও বা বাজারে ব্যাপক চাহিদা থাকলেও আমদানি না থাকার কারণে 20 টাকার ফুলকপি কিন্তু 120 টাকায়ও বিক্রি হয়। লাভ অনেক বেশি হলেও এই সমস্ত আগাম সবজিগুলা চাষ করার ব্যাপারে কৃষকের আগ্রহ খুবই কম। হাতে গোনা কিছু লোক এগুলা করে, বেশিরভাগই দেখা যায় কৃষকেরা করে না। ফুলকপি সিজনের সময় চাষ করা একরকম, আর এরকম অফ সিজনে এসে চাষ করা কিন্তু আর এক রকম। এখন এই অফ সিজনে যারা চাষ করতে চাচ্ছেন তাদের অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, কারণ এটা শীতকালীন সবজি হলেও এখন গরমে হচ্ছে, তবে সবজিটা খুবই সেনসিটিভ। কোনো রকম ভুল করলে এখানে আপনাকে বড় ধরনের লোকসানও গুনতে হবে। তাই আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করেই এই চাষটা করতে হবে। এখানে আমরা কোন পদ্ধতি অবলম্বন করে এই চাষটা করতেছি আর আপনারা কোন পদ্ধতি অবলম্বন করবেন, কোন কোন বিষয় জানার দরকার আছে আগাম ফুলকপি চাষ করতে গেলে, সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই মূলত এই ভিডিওটা করা। আগাম জাতের ফুলকপি চাষ করতে আপনাকে বেশ কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নম্বরে আগাম ফুলকপি চাষ উপযোগী জমিও আপনার থাকতে হবে। 2 নম্বরে জাত নির্বাচন করতে হবে। 3 নম্বরে ফুলকপি চাষের অভিজ্ঞতাও আপনার থাকা দরকার। এই 3টা বিষয়ের অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি আগাম ফুলকপি চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি না থাকে তাহলে সমস্যা আছে। আমরা এখানে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো সেগুলা আগাম ফুলকপি চাষ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। প্রথমে জমি নির্বাচন করতে হবে আপনাকে, এমন একটা জমি যেখানে মাটিটা হবে বেলে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে কপি ভালো হয়, এঁটেল মাটিতেও হয়, তবে দোআঁশ মাটির রেজাল্টটা ভালো। জমিটা অবশ্যই উঁচা হতে হবে, যাতে অতি বৃষ্টি হলেও সেই জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। আবার ভালো সেচ ব্যবস্থাও থাকতে হবে, কারণ যে সময় বৃষ্টি থাকবে আর যে সময় বৃষ্টি থাকবে না সেই সময় সেচ দেওয়ার অতি প্রয়োজন আছে। জমি নির্বাচন করা হয়ে গেলে এবার আপনাকে জাত নির্বাচন করতে হবে। আপনি কোন জাতের কপি লাগাবেন? বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে 3 মৌসুমে কপি চাষ করা হচ্ছে। আগাম 2 জাতের, সিজনাল 1 জাতের। আগাম জাতের মধ্যেই আছে 2 জাত অতি আগাম, যেগুলা ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলে। এই সমস্ত কপিগুলো আপনার খরা সহনশীল, মানে রোদ গরম সহনশীল জাত। জুন থেকে জুলাই মাসে যে কপিগুলো চাষ করা হয় সেগুলা বৃষ্টি সহনশীল জাত। আর তারপরে আসে আমাদের সিজনাল কপি। সিজনাল কপি চাষ করতে তেমন একটা বেগ পেতে হয় না, কিন্তু আগাম এই সমস্ত কপি চাষ করতে অনেক বেগ পেতে হয়। এখন আসি, আমরা যে ফুলটা চাষ করেছি সেটা জুন থেকে জুলাই মাস পর্যন্ত এই কপিটা লাগানো হয়। এখন আমরা চাষ পদ্ধতির বিষয়ে জানবো। আমরা জমি, জাত এবং চারা তৈরি করে ফেলেছি অলরেডি। এখন জমিতে চারাটা লাগানোর পরে কি কি পরিচর্যা আমরা এখানে করেছি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। চারা লাগানোর আগে জমিতে সার দিইনি, আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। চারা লাগানোর আগে যে সারটা দিতে হয় বা লাগানোর 1 সপ্তাহ পরেও দেওয়া যায় সেটা হচ্ছে টিএসপি আর পটাশ। আমরা এখানে 10 কাঠা জমিতে এই আগাম চাষটা করেছি। 10 কাঠা জমিতে আমরা 10 কেজি টিএসপি এবং 7 কেজি পটাশ দিছি। আর আমরা গোবর সারটা আগে দিছিলাম চাষের আগে। আমরা চারা রোপণের 1 সপ্তাহ পর এই রাসায়নিক সারগুলা দিছি। প্রত্যেকবার রাসায়নিক সারের সাথে আমরা শিকড় তৈরি হয় এরকম দস্তা দিই। চারা লাগানোর 1 সপ্তাহ পর আমরা সারটা দিছি। সেখান থেকে শুরু করে আবার 12 থেকে 14 দিন পর এসে আমরা আবার 10 কেজি ডিআইবি, 5 কেজি ইউরিয়া এবং গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো দরকার হয় গাছ বাড়ার জন্য, শিকড় করার জন্য, গাছ সতেজ হওয়ার জন্য, ওগুলো সবগুলাই আমরা একসাথে মিক্স করে দিছি। এবার আমরা জানবো যে এখানে স্প্রে কী করতে হয় এবং কি কি স্প্রে আমরা এখানে করেছি। আপনি আগাম কপি চাষের সব পদ্ধতি অবলম্বন করার পর এসে যদি আপনি এখানে যে স্প্রেগুলো করতে হয় সেগুলোতে যদি গোলমাল করেন তাহলে সবই গোলমাল হয়ে যাবে। এখানে সঠিক সময়ে সঠিক জিনিসটা স্প্রে করার অতি জরুরি দরকার।
কীটনাশক আছে, পচন আছে। এই জিনিস দুইটা যদি না মেনটেন করা যায় তাহলে আপনি সব কিছু করলেও এখানে কোনো কাজে আসবে না। তাহলে আমরা কি কি এখানে স্প্রে করেছি সেই জিনিসটা আপনাদেরকে জানাই। চারা লাগানোর 1 থেকে 2 দিনের মধ্যে এখানে একটা পচন দিতে হবে। আমরা যে পচনটা দিছি মেগাজল অথবা কন্ট্রোলের সাথে ম্যানকোজেব পাউডার মিশিয়ে গাছ পুরোপুরি ভিজে স্প্রে করা হয়েছে। তারপরে আবার যে আমরা 1 সপ্তাহ পর সার দিছি, সার দেওয়ার পরের দিনই আমরা আবারও এখানে পচন দিছি। তখন যে পচনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। দ্বিতীয়বার যখন আমরা আবার সার দিছি সেই সময় এসে আবারও আমরা একই রকম ওষুধ স্প্রে করছি কন্ট্রোলের সাথে, কন্ট্রোল অথবা ম্যাগাজলের সাথে ম্যানকোজেব পাউডারটা মিশিয়ে আবারও স্প্রে করা হয়েছে। এই কপিটার বয়স প্রায় 1 মাসের কাছাকাছি হতে যাচ্ছে। এখানে 3 বার পচন স্প্রে করা হয়েছে। যেহেতু এখন এবছর বৃষ্টিটা কম তাই পচন কম লাগছে। যখন বৃষ্টি বেশি হয় তখন আরও বেশি পচন দিতে হয়। এক কথায় বৃষ্টি হয়ে গেলে, রোদ উঠলে, গাছ শুকিয়ে গেলেই আপনাকে এখানে পচন দিতে হবে। আমরা এখানে ম্যাগাজল অথবা কন্ট্রোল ব্যবহার করার কারণ হচ্ছে প্রথমত যেহেতু প্রচুর পরিমাণে রোদ থাকে এবং হঠাৎ করে আবার বৃষ্টিও হয়, চারা ছোট থাকতে চারাকে টাইট রাখতে হয়, শক্ত রাখতে হয় এর পাতাকে। পাতা যদি শক্ত থাকে তাহলে গাছ অনেকাংশেই ভালো থাকে। আর এই ম্যাগাজল অথবা ম্যানকোজেব পাউডার এগুলো গাছের পাতা যেমন শক্ত রাখে, গাছের শিকড় পর্যন্ত ঠিক রাখে। এবার আসলে যাক কীটনাশকের বিষয়, কি কি কীটনাশক এখানে ব্যবহার করতে হয়। এখানে পোকামাকড়ের আক্রমণ বলতে লেদা আর সাদামাছি, এর বাইরে তেমন একটা কিছু দেখা যায় না। আমরা 55 ইসির সাথে লুমেকটিন পাতা মিশিয়ে প্রায় 2 বার স্প্রে করা হয়েছে। এছাড়া আর তেমন একটা পোকার বিষ এখানে দেওয়া হয়নি। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর পোকার এবং পচন একসাথেই দিতে হবে, কারণ এই কপিটাতে প্রচুর পরিমাণে লেদার আক্রমণ হয়। এটাই হচ্ছে আগাম ফুলকপি চাষের 1 মাসের পরিচর্যা। এর পরবর্তীতে কি করা লাগবে, কি করা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।